not this one. Save. Okay, now look at this one. It says logic. দেখতে পাচ্ছ screen? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। So the topic is logic redundancy, right? So when we test the circuits, right, in here actually these topics, right, we are studying for fault testing, but during the fault testing we can also identify the logic redundancy, right? If there is a multiple logics are employed during the design, right, then that also can be detected by fault detection. So that's it says when there is some problem, right? If you have a more logic redundancy, that means the hardwares, we need a more hardware and the circuit will be slower. So then we must need to remove that redundancy, and there will be some redundant hardware. Okay, how does it happens? Maybe it is mentioned here. Okay, now I can show you why the redundancy is coming, how this is coming. Let's say what is that? Is it let's Karnaugh map করেছো না? Karnaugh map দিয়ে তো লজিক বের করো, তাই না? Okay, আরো ছোট করে নিতে পারো। We can use this small one, just two. এটা দিয়ে আমরা যদি করি, then it will be easier, smaller diagram. Let's say এই সাইডে A আছে and in this side is a B, C. যদি এরকম হয় তাহলে আমরা ধরো এখানে আছে 1 1 এখান থেকে আমরা যে সার্কিটটা পাবো, লেটস সে দিস ইজ এ Y, দ্যাটস Y এখানে। তাহলে এখানে যে Y এর ইকুয়েশনটা কি হবে দেখো তো, এখানটা এটা কি, এটা হলো B বার C বার, তারপরে এটা কি স্যার B বার C হবে। এটা হলো B বার C, তারপরে হলো BC, তারপরে BC বার, এরকম না নাকি? জি স্যার। এটা আগে আসবে না, BCটা আগে আসে তো? জি স্যার আগে আসে। এটা A বার উপরেরটা আর নিচেরটা A। তাহলে এখন দেখো এখানে যদি আমরা যে সেট তৈরি করব, এটাকে কোনটা কোনটা করব, উপরের এই দুটো একটা সেট করব না আমরা? জি স্যার। আর এটা আর একটা সেট করবো, তাই না? জি স্যার। তাহলে আমাদের ওয়াইটা কত হওয়া উচিত? দেখো এটা এর ভিতরে A বার, এটা কমন হলো কি C, তাই না? উপরেরটা A বার C, A বার C প্লাস এটা কত হবে? AB হবে। AB না? জি স্যার। এটা তো এই দুটা টার্ম পেলাম, কিন্তু অ্যাক্সিডেন্টালি তুমি যদি এইটাও নাও, অনেকে মনে করতে এটা পেয়ার করতে হবে, তো অনেকে এইটাও একটা পেয়ার তৈরি করলো এটা, তাহলে কত হবে সার্কিট? আর একটা এক্সট্রা টার্ম আসবে না, BC না? না স্যার CR BC এরকম একটা টার্ম আসবে তো। দেখো এখন তিনটা টার্ম আসছে, এখন যদি তুমি একটা সার্কিট তৈরি করো এটা দিয়ে, দিস উইল ওয়ার্ক, রাইট? তুমি যদি ফাংশনাল টেস্ট করো, সো দিস সার্কিট উইল গিভ ইউ এক্স্যাক্টলি দ্য সেম রেজাল্ট অ্যাজ দিস ওয়ান। তুমি যদি এইটুক নাও
তাও যে রেজাল্ট দেবে তোমাকে আউটপুট এটা নিলেও সেম রেজাল্ট দেবে না, কিন্তু তুমি আসলে তো আমরা এটা এক্সট্রা টার্ম নিয়েছি, তাই না? এইটাকে বলে রিডান্ডেন্সি। তার মানে এই টার্মটা তো আসলে আসা উচিত না। দিস টার্ম ইজ এন এক্সট্রা হার্ডওয়্যার। তোমাকে আবার একটা অ্যান্ড গেট লাগবে, আবার একটা অর গেট লাগবে এই টার্ম টুকের জন্য। এই টার্ম টুকের জন্য তোমার একটা অ্যান্ড এবং একটা অর গেট লাগবে, সো দ্য সার্কিট উইল বি বিগার। So that one also can be detected by the stuck at fault or stuck zero fault. And during the fault testing, this one also can be detected. দেখো এখানে একটা সার্কিট দিয়েছে এটা। If we consider the stuck at zero here, দেখো এই ফল্টটা একটা সার্কিট লুকস লাইক দিস ইজ অল রাইট। আমরা একটা সার্কিট তৈরি করেছি। এখন এই সার্কিটটা যদি তুমি এখানে স্টাক অ্যাট ফল্ট হয়, এটা টেস্ট করতে গেলে কি করতে হবে আমাদের? স্ট্যাগার্ড ফল্ট মানে এখানে জিরো থাকবে ফিক্সড হয়ে, তাহলে আমাদের এটা ফল্টি সিগন্যাল হলো জিরো, তাহলে ফল্ট ফ্রি সিগন্যাল কত দিতে হবে? 1 স্যার। 1। তার মানে ডি অ্যাপ্লাই করতে হবে, তাই না? জি স্যার। এখানে ডি হবে। তাহলে এখন ফল্ট ফ্রি সিগন্যালটা যদি 1 হয়, সেই 1টা তো তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে না, তুমি 1টা এখান থেকে জেনারেট করতে হবে ফ্রম দিস অ্যান্ড গেট। তাহলে এই অ্যান্ড গেট থেকে যদি তুমি 1 জেনারেট করো, তাহলে কি কত দিতে হবে? এখানে 1, এখানে 1 দিতে হবে না? বোথ 1। এখন বোথ 1 যদি তুমি দাও, তাহলে দেখো এখানে আসবে ফল্ট ফ্রি সিগন্যাল 1, ফল্ট সিগন্যাল 0। এখন তোমাকে এই ডিটা যদি আউটপুটে নিতে হয়, তাহলে তোমাকে কি করতে হয়? এই যে অর গেটের এই সিগন্যালটা কত সেট করতে হয়? 0 সেট করতে হয় না? অর গেটের আদার সিগন্যালগুলি 0 সেট করতে হয়, আদারওয়াইজ দে ফল্টি না, এটাকে আমরা বলি ডি ডি প্রিমিটিভ বলে, এটাকে আমরা একটু পরে শিখবো। এই ডিটা এটা অ্যাডভান্স হতে পারবে না আউটপুটে, এটাকে আমরা 0 সেট করব। 0 সেট করলে তাহলে এটা ডি আসবে। কিন্তু দেখো এখানে আমরা এই 0 কি সেট করা যায়? দেখো তো 0 এখানে দিলে এখানে 1 আছে না আবার? জি স্যার, এন্ড গেটে 0 আসে। একই জায়গায় তুমি এখানে 0 এখানে 1 দেওয়া যায় না তো। এখন তুমি এইটা 0 সেট করতে গিয়ে যদি তুমি এখানে 1 বাদ দিয়ে তুমি এখানে 0 দাও, তাহলে তো এই আউটপুটে এখানে 0 চলে আসবে। তাহলে ফল্টি সিগন্যাল আর ফল্ট ফ্রি সিগন্যাল তো 0 চলে আসবে। তাহলে কি এটা টেস্ট করা যাবে? দেখছো এই সার্কিটটা টেস্ট করা যায় না। ভেরি সিম্পল, একটা অ্যান্ড আর একটা অর গেট দিয়ে একটা সার্কিট তৈরি করলাম আমরা, বাট উই ক্যান নট ডিটেক্ট দ্য ফল্ট। আমরা কেন ফল্ট ডিটেক্ট করতে পারি নাই? রাইট, এটা দের সামথিং রং। তাহলে সে রংটা কি? এখন যদি তুমি এটা বুলিয়ান ইকুয়েশন করো, এটা দেখো ই এর বুলিয়ান ইকুয়েশন তৈরি করেছো, এখানে ই ইকুয়াল টু কত হয়? এ বি অর বি, এটা না? এ বি অর বি না এটা? জি স্যার। এটা দেখো এখন এটাকে সিম্পলিফাই করলে বি কমন নিলে 1 প্লাস এ মিনস 1 প্লাস এ মানে হলো 1, তার মানে ই ইকুয়াল টু বি, ই ইকুয়াল টু বি। তার মানে সার্কিটটা আসলে নাথিং, জাস্ট এ সিঙ্গেল লাইন। এটাই ছিল সার্কিট, স্ট্রেট লাইন, জাস্ট এ ওয়্যার। হ্যাঁ, এটা একটা ওয়্যার ছিল, কিন্তু সেটাকে রিপ্রেজেন্ট করে তুমি এরকম একটা গেট দিয়ে রিপ্রেজেন্ট। তার মানে কি তুমি যেটা এটা মনে করো একটা ব্লক, এ ব্লকের থেকে তুমি বি ব্লকে কানেকশন দিয়েছো, এটা জাস্ট একটা সিম্পল ওয়্যার দিয়ে কানেকশন দেওয়া ছিল। কিন্তু তা না করে এরা কি করেছে দেখো, আরেকটার সাথে এখানে মাঝখানে they are using some logic, right? Let's say এটা যদি আমরা বলি, এটার সাথে আরেকটা কি করছে, আরেকটা এক্সট্রা ইনপুট দিয়েছে, তারপরে সেই ইনপুটের সাথে এখানে অ্যান্ড গেট তৈরি করেছে, অ্যান্ড গেট, তারপরে এই অ্যান্ড গেট, ও না, এই অ্যান্ড গেট আবার আরেকটা অর গেটের সাথে কার সাথে, এটার সাথে গিয়ে এইটা আবার এটা দিয়ে একটা অর গেট তৈরি করে তারপরে তোমাকে এখানে কানেকশন দিয়েছে, রাইট? আননেসেসারি হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারটা আননেসেসারি না? দিস ইজ কল্ড রিডান্ডেন্ট হার্ডওয়্যার, right? So extra hardware will makes the circuit more area
required more area and also the time delay and more power. Right? So, but that now during the testing and during the fault simulation, if you find some circuits that cannot be detected, right? If a fault is not detectable, that means there is something wrong. Sometimes, but it's not always true that is undetectable means redundant hardware. রাইট? তুমি যদি ডিটেক্ট করতে না পারো তার মানে এই না যে সেখানে অলওয়েজ রিডান্ডেন্ট থাকবে, কিন্তু থাকার সম্ভাবনা বেশি। দেখো এই রিডান্ডেন্ট হার্ডওয়্যার অ্যান্ড টেস্ট প্যাটার্ন, ওকে দেখো দিস ইজ এটা মনে হচ্ছে কি দেখো এখানে কিন্তু আরেকটা যেটা বলছিলাম যে রিডান্ডেন্ট থাকলেই যে তুমি এটা ফল্ট টেস্ট করা যাবে না শুধু তাই না, আবার অনেক সময় আছে রিডান্ডেন্ট থাকলেও কিন্তু ফল্ট টেস্ট করা যায় না, সরি যায়। রিডান্ডেন্ট হার্ডওয়্যার আছে বাট স্টিল ইউ ক্যান টেস্ট, and there is some confusion, right? Is untestable due to redundancy, কিন্তু এটা is not always true, this is not universal. অনেক সময় আছে রিডান্ডেন্ট হার্ডওয়্যার আছে বাট ইজ টেস্টেবল, উই ক্যান টেস্ট ইট। দেখো ইজ ইমিডিয়েটলি এক্সাম্পল দেওয়া আছে এখানে, দেখো এটার মানে এটার বলো স্যার এই সার্কিটটা তো স্যার একটা বাফার হিসেবেও কাজ করানো যেতে পারে। তো স্যার মাঝে মাঝে তো আমরা এরকম দেখি যে ডিলে করানোর জন্য বাফার ইউজ করি, তো সেই ক্ষেত্রে এরকম সার্কিটটা যদি টেস্ট না করা যায় তাহলে তো বাফারের ওইটার ক্ষেত্রে স্যার প্রবলেম হতে পারে। হ্যাঁ হ্যাঁ হতেই পারে, রাইট। এইটাই বলছি আমরা যে সার্কিট আমাদের সব সার্কিট টেস্ট করতে হবে এমন কোনো কথা নাই। আমরা ওই যে গতকালই দেখলাম যে আমরা যদি ফল্ট কাভারেজ মনে করি এখানে 1 2 3 4 5 10 ফল্ট আসবে টোটাল, রাইট, এই সার্কিটের জন্য। কিন্তু তোমার সবগুলি যে ফল্ট টেস্ট করা যাবে না তা তো না, তুমি যদি এখানে ফল্ট দাও সেটা তো টেস্ট করা যাবে, এখানে একটা টেস্ট করা যাবে, হ্যাঁ এখানেও টেস্ট করা যাবে, কিন্তু এখানে টেস্ট করা যাচ্ছে না, রাইট। এটাই বলছে যে সবগুলি টেস্ট করতে হবে, করা যাবে এমন কোনো কথা নাই। তাই এরকম ফল্ট টেস্ট যদি করা না যায় তার মানে একটা হতে পারে যে দেয়ার ইজ এ রিডান্ডেন্সি ইন দ্য সার্কিট, কিন্তু রিডান্ডেন্সি থাকলেও আবার আমরা টেস্ট করতে পারি। সেটা আমরা এই যে এক্সাম্পল দেখছি যে এটা দেখো এটা একটা এটা ইনভার্টার সার্কিট, তুমি যদি এ দাও 0, সিতে 1 পাবে, আর 1 দিলে 0 পাবে। বাট এইটাকে তুমি এটা এই সার্কিটটাকে তো তুমি এইভাবে তো করা যায়, এইভাবে ড্র করা যায় না। আরও দুটা এক্সট্রা ইনভার্টার যদি আমরা লাগাই দিই, দেখো দুটো এক্সট্রা লাগিয়েছি, তার আউটপুট কিন্তু সেম হবে। তুমি যদি এখানে 0 দাও এখানে আসবে 1, সেটা এখানে 0 এখানে 1, সেম। এখানে যদি তুমি 0 দাও এটা 1 আসবে, এবার এখানে 0 দিলেও 0, এটা ওইখানে আসবে 1, তারপর এখানে আসবে 0, তারপর এখানে আসবে 1, সেম। দেখো সেম সার্কিট। তাহলে আমাদের কি এখানে কি করেছি, তাহলে আমরা রিডান্ডেন্ট হয়েছে না, এখানে একটা ইনভার্টারের জায়গায় 3টা ইনভার্টার দিয়েছি, তাহলে 2টা এক্সট্রা ইনভার্টার অ্যাড করা হয়েছে এখানে। আমরা ধরলাম যে এই দুটো এক্সট্রা ইনভার্টার আমরা এখানে অ্যাড করেছি, হ্যাঁ। এখন এটা কি টেস্ট করা যায়, দেখো টেস্ট করা যায় কিনা, এটা টেস্ট করা যায়। তুমি ফল্ট ধরো, যে কোনো জায়গায় ফল্ট ধরো, যে কোনো পয়েন্টে আমরা যদি ফল্ট কনসিডার করি, লেটস সে দিস এ ফল্ট, এই যে এখানে মনে করি স্টাক অ্যাট 0 ফল্ট ধরি, যদি আমরা এই পয়েন্টে স্টাক অ্যাট 0 আমরা এটাই কনসিডার করি ফার্স্ট। এটা যদি স্টাক অ্যাট 0 হয় তাহলে ফল্টটি সিগন্যাল হবে 0, আর ফল্ট ফ্রি সিগন্যাল কত হতে হবে, 1 না? জি স্যার। তারপরে এটা ডি, এখানে সিগন্যালটা হবে ডি। তাহলে এখানে যদি ফল্ট ফ্রি সিগন্যালটা যদি 1 হয় তাহলে আমাদের এখানে কত দিতে হবে, 0 দিতে হবে। 0 দিলে এখানে ফল্ট ফ্রি সিগন্যাল 1 আসবে, আর এখানে আসবে ফল্টি সিগন্যাল 0। তাহলে ফল্টি আর ফল্ট ফ্রি ডিফারেন্ট, তাহলে ডি আছে এখানে। তারপরে এই ইনভার্টারের ভিতর দিয়ে যখন এখানে যাবে তখন কি হয়ে যাবে, ফল্টি সিগন্যালটা হয়ে যাবে 1 আর ফল্ট ফ্রি সিগন্যালটা হয়ে যাবে 0, তার মানে ডি বার হয়ে যাবে। দেখো এখানে ডি বার দেওয়া আছে, এটা হয়ে যাবে এই পয়েন্টে। আমরা যখন এই ফল্টটা কনসিডার করছি তখন আমরা ধরে নেব এখানে কোনো ফল্ট নাই, রাইট। যখন আমরা এটা কনসিডার করব তখন আমরা ধরবো যে
আমাদের এখানে কোনো ফল্ট নাই। এখানে আমরা ধরবো যে নো দেয়ার ইজ নো ফল্ট, ইজ স্ট্রেট লাইন। এখানে আমরা স্ট্রেট আছে, কোনো ফল্ট নাই। তাহলে আমরা এখানে কি দেখলাম, এখানে ডি বার আসলো এখানে, তারপরে এখানে কত আসবে, তাহলে ডি চলে আসবে আবার, এটা ডি। সো দ্যাট মিনস ডিটেক্টেবল। তোমার এটা ফল্ট হয়েছিল এখানে, ডি ফল্ট ছিল এখানে, আউটপুটেও ডি হবে। তার মানে তুমি যদি এতে 0 দাও, এতে 0 দিলে ফল্টটি সিগন্যাল হবে 0 আর ফল্ট ফ্রি সিগন্যাল হবে 1, তাই না? তাহলে ইজ ডিটেক্টেবল। এস এস স্ট্যাক অ্যাট 0 ডিটেক্টেবল। হোয়াট অ্যাবাউট স্ট্যাক অ্যাট 1? তুমি স্ট্যাক অ্যাট 1 যদি কনসিডার করি, দেখো এখন কি হয়। স্ট্যাক অ্যাট 1 যদি আমাদের কনসিডার করতে হয়, তখন আমরা কি করব, এই যে স্ট্যাক অ্যাট 1, তাহলে এখানে আমাদের ইনপুট সিগন্যাল কত, ফল্টি সিগন্যাল হবে 1 আর ফল্ট ফ্রি সিগন্যাল হবে 0। তার মানে এটা হলো ডি বার, তাই না? এটা হলো ডি বার। তাহলে এখানে আমাদের কত দিতে হবে, এখানে 0 সেট করতে হবে, ফল্ট ফ্রি সিগন্যালটা 1 দিলে আমরা এখানে ডি পাবো, ডি বার পাবো। তাহলে ডি বারটা এখানে হয়ে যাবে কি, ডি হয়ে যাবে না? জি স্যার। এই যে এই ইনভার্টারের ফ্রন্টে ডি বার হয়ে যাবে এখানে, তারপর এটা আবার এই ইনভার্টারের ভিতর দিয়ে এখানে আসলে আবার ডি বার হয়ে যাবে। তাই দেখো আমাদের এখানে ফল্ট ছিল ডি বার, এখানেও আমরা আউটপুটে ডি বার পেয়েছি, তার মানে হলো ফল্টি সিগন্যাল 0, ফল্ট ফ্রি সিগন্যাল 0 আর ফল্টি সিগন্যাল 1। তাহলে আমরা এটা দেখিয়ে বলতে পারবো, এখানে আমরা 1 সাপ্লাই দিয়েছি, ইনপুটে 1 দিলে যদি ফল্ট ফ্রি হয় তাহলে 0 পাবো আউটপুটে, আর যদি ফল্টি হয় তাহলে আউটপুটে 1ই পাবো। রাইট, সো ইজ ডিটেক্টেবল। স্ট্যাক অ্যাট 1 ডিটেক্টেবল, স্ট্যাক অ্যাট 0 ডিটেক্টেবল এখানে। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এখন আমাদের এইখানে দেখতে হবে, তাহলে এটা আমাদের অফ করে দিতে হবে যে এখানে কোনো ফল্ট নাই। এখানে কোনো ফল্ট নাই। তাহলে এখন দেখো স্ট্যাক অ্যাট 0 তে যদি এখানে ফল্ট হয় তাহলে কত হবে, এখানে আমরা যদি এইটা কনসিডার করি, এখন আমরা স্ট্যাক অ্যাট 0 যদি কনসিডার করি, তাহলে এখানে স্ট্যাক অ্যাট 0 যদি হয় তাহলে 0 হবে, তাহলে এটা নেওয়া যাবে না, নট দিস ওয়ান, নট দিস ওয়ান। স্ট্যাক অ্যাট 0 মানে হলো ফল্টি সিগন্যাল হলো 0 আর ফল্ট ফ্রি সিগন্যাল হতে হবে 1 এই পয়েন্টে। যদি তাই হতো তাহলে এখানে কি হবে, এর ফ্রন্টে বিফোর দ্য ইনভার্টার এটা 0 1 হতে হবে, এখানে 0 1 হতে হবে। না, আমরা 0টা আমরা 1টা কনসিডার না করলে অসুবিধা নেই, আমাদের ফল্ট ফ্রিটা দরকার। ফল্ট ফ্রি সিগন্যাল এখানে আছে 1, ফল্ট ফ্রি সিগন্যাল এখানে 1 আছে, তাহলে এখানে হতে হবে 0। ফল্ট ফ্রি সিগন্যাল এখানে যদি 0 হতে হয় তাহলে এখানে হতে হবে 1 অ্যাপ্লাই করতে হবে আমাদের। 1 দিলে ফল্ট ফ্রি সিগন্যাল হবে 0 আর এখানে এখানে হবে 1, এখানে 1 ফল্ট ফ্রি সিগন্যাল 1। তারপর তাহলে এখানে কি হবে, আউটপুটে 1 0 যদি থাকে তাহলে এটা 0 1 হয়ে যাবে, 0 1। তার মানে আমরা যদি এখানে 1 অ্যাপ্লাই করি ইনপুটে, তাহলে ফল্ট ফ্রি যদি এখানে যদি স্ট্যাক অ্যাট 0 ফল্ট না থাকে তাহলে 0 পাবো আউটপুটে, আর যদি থাকে তাহলে 1 পাবো। দেখো সবই পসিবল, এটাও পসিবল। তাই দেখো এখানে আমরা দুইটা, শুধু একটা না, আমরা ডাবল রিডান্ডেন্ট হার্ডওয়্যার ইউজ করেছি। Not only one, we are using 2, but still is testable. তার মানে এটা দেখে তুমি বুঝতে পারবে না যে এটা রিডান্ডেন্ট আছে, রাইট? তার মানে সবসময় বোঝা যাবে না। তার মানে তুমি যদি, তাহলে কি বুঝলে এ পর্যন্ত? ইফ a circuit is untestable, then there is a possibility that the circuit, there are some redundant hardware in the circuit, right? But it is not always true that all the redundant hardware can be detectable by fault detection, right? It is not always true. Okay, redundant fault, এখানে একটা বড় একটা দিয়েছে দেখো,
কিউ স্টাক অ্যাট 1 কোথায় ও এখানে redundant fault ওকে দেখো তো তাহলে কি হবে এই সার্কিটটা মনে হয় টেস্ট করা যাবে না দেখো তো কি হয় আমরা এটা কি টেস্ট করতে পারি কিনা দেখো বিকজ সামথিং রং তাহলে আমাদের এটা ইকুয়েশন এটি এখানে যদি স্টাক অ্যাট 0 হয় স্টাক অ্যাট 1 স্টাক অ্যাট 1 কথা বলেছে এখানে স্টাক অ্যাট 1 মানে হলো তাহলে কি হবে স্টাক অ্যাট 1 বলতে আমরা কি বুঝি আউটপুটের ফল্টি সিগন্যাল 1 আর কারেক্ট সিগন্যাল কি 0 দ্যাট মিন্স এইটা তাহলে 0 কারেক্ট সিগন্যাল ফল্ট ফ্রি সিগন্যাল 0 আর ফল্টি সিগন্যাল 1 এটা হলো আমাদের তার মানে এটার মানে ডি বার না এটাকে বলে ডি বার তাহলে এখন ডি বারটাকে প্রপাগেট করতে হবে টু দ্য আউটপুট এটা দুটো পথ আছে দুটো এই পথ দিয়ে নিচেও যেতে পারে কিন্তু এটার স্ট্যাকেট এই পয়েন্টে দিয়েছে তো দেখো এই পয়েন্টে এখান থেকে তুমি নিচের দিক দিয়েও আসতে পারো আর উপর দিক দিয়ে যেতে পারো তাহলে এখানে কি হবে দেখো স্ট্যাকেট এদিকে যদি আমরা 1টা এই ডি বারটা যদি আমরা আউটপুটে নিতে চাই সো হোয়াট উই হ্যাভ টু ডু ফর অ্যান AND গেট all the other inputs must be set to 1 right we have learned already in order to propagate the fault to the output of an AND gate we have to set all the other inputs of that AND gate to 1 তাহলে আমরা কি করব এটাকে 1 সেট করব এটাকে 1 সেট করব না জি স্যার তাহলে এটাকে তাহলে আমাদের এটা এই ডিটাতে এখানে ডি বার চলে যাবে So that was okay আমরা এটুকু আগে করলাম তাহলে এটা এখন কি করতে হবে আমাদের ফল্টটা আমরা ফার্স্টে প্রপাগেট করেছি টু দ্য আউটপুট প্রাইমারি আউটপুটে এখন কি করতে হবে ব্যাক ট্র্যাক করতে হবে না জি স্যার এটাকে আমরা যেটা করলাম আমরা এটাকে বলি পাথ সেন্সিটাইজেশন আমরা যে ফল্টটাকে আউটপুট পর্যন্ত নিলাম এটা বলে পাথ সেন্সিটাইজেশন নাও উইল গো ব্যাক ট্র্যাক রাইট track all the other paths backtracking and to see what will be the real inputs of the other input signals এটা যদি 1 হয় তাহলে আমরা এটাকে 1 আমরা বলে দিতে পারি অলওয়েজ ফিক্সড কিন্তু আমরা এটাকে বলি নাই এখনো এটা কি সিগন্যাল দেখো এখানে যদি 1 হয় দেখো এটা 1 এটাকে 1 সেট করতে হবে এটা 1 সেট করতে হবে এটা আসছে কোথা থেকে দেখো এটা XOR গেট থেকে এসেছে XOR গেট যদি 1 হবে কখন যখন স্যার একটা 0 একটা 1 অথবা একটা 1 একটা 0 রাইট তার মানে দেখো এটা যদি একটা 0 একটা 1 হতে হয় তাহলে এই যে দেখো বি আর সি একটা 0 একটা 1 হতে হবে তো এটা দুটো 0 দিয়েছে কেন ওকে আমরা আগে ওকে তার আগে আমরা এটা করে আসি যে এখানে যে ফল্ট ফ্রি সিগন্যাল যে এখানে 0 করলাম আমরা ফল্ট ফ্রি সিগন্যাল 0 করতে হলে এটা 0 করব কি করে আমরা এখানে 0 আসতে হবে না জি স্যার এটা 0 না আসলে তো ফল্ট ফ্রি সিগন্যাল পাবো না তো এটা 0 আসতে গেলে আমাদের এটা অর গেট আছে এখানে অর গেটের আউটপুটে যদি 0 পেতে হয় তাহলে দুটো ইনপুটই কি হতে হয় 0 হতে হবে এটা 0 0 এখন যদি এটা যদি দেখো এটা যদি 0 হয় উপরটা দেখো AND গেটের আউটপুট যদি 0 হয় তাহলে এই AND গেটের এই মাথায় কিন্তু আমরা অলরেডি এখানে 1 দিয়েছি না 1 দেওয়ার সাথে সাথে এই টার্মিনালটা এই AND গেটের এটা কিন্তু 1 হয়েছে জি স্যার তাহলে আমাদের আর অপশন আছে নিচেরটা ওপেন আছে এখনো তাহলে নিচেরটা কত দিতে হবে 0 তাহলে 0 পাবো আমরা গুড এটা এখন এইখানে যদি আমরা 0 চাই তাহলে এটা কি এটা একটা বাফার না জি স্যার এটা বাফার তো জি স্যার এটা যদি বাফার হয় তাহলে এখানে 0 চাই তাহলে এখানে ইনপুটে কি দিতে হবে 0 দিতে হবে এটা বিটা না বি ইনপুটটা 0 হতে হবে ওকে নাও উইল কাম টু দ্য আদার টার্মিনাল এখানে 0 দিস ইজ 0 ফিক্সড এটা যদি 0 হয় আর এটা কি অর গেট
পাওয়ার গেটে 0 দিতে হলে এটা তো এই পর্যন্ত আমাদের 0 আছে, এই ইনপুটটা 0 আছে, তাহলে আমাদের এখানে কত দিতে হবে? 0 দিতে হবে স্যার। এটা কেন 0 দিতে হবে, নাহলে এটা 0 আসবে না। তা আমাদের তো আগে সে ফল্টটা সেন্সিটাইজ করতে হবে না? ফল্টটা আমরা তৈরি করলাম এখানে, কারেক্ট ভ্যালু 0 আর ফল্ট ফ্রি সিগন্যাল আর ফল্টি সিগন্যাল 1, তাই সেটা করতে গিয়ে আমাদের দেখো এখানে 0 দিতে হয়েছে দুটাই। জি স্যার। এখন কিন্তু আমরা এখানে এসে কি দেখলাম, আমরা এখানে আমাদের কত 1 লাগবে, এখানে 1 দিতে গেলে আমাদের এই দুটো একবার চেঞ্জ করতে হবে, একটা 1 একটা 0। জি স্যার। তো সেটা কি আমরা সেট করতে পারি এখন? না স্যার। এটা পারি না। তার মানে কি দেখো, তাহলে এই ফলটা আমরা টেস্ট করতে পারবো না তাহলে, কারণ এইটা আমরা 1 সেট করতে পারি না। is we cannot set the input of this final AND gate is 1. We cannot test it. তাহলে এটা কি প্রবলেম আছে, উই ডোন্ট নো। মোস্ট এই যে সেটা বলেছে সম্ভবত রিডান্ডেন্ট ফল্ট, তার মানে রিডান্ডেন্ট আছে। তাহলে এখন কি করতে হবে, you have to write the equation for this one and equation for this one, হ্যাঁ, নিয়ে একটা তোমাকে এটা বুলিয়ান ইকুয়েশন বের করতে হবে, y আর g এর বুলিয়ান ইকুয়েশন বের করে সেখান থেকে তোমাকে কার্ন অফ ম্যাপ ড্র করতে হবে। তখন তুমি ফল্ট ধরবে না, তখন তো তুমি ধরবে যে তুমি কোনো ফল্ট নাই, রাইট? বুঝছো এটা? মানে স্যার এইটার কনক্লুশনটা কি আসতেছে যে রিডান্ডেন্সি ফল্ট আছে এখন? ওটা তো সেম সার্কিট। ওকে, হ্যাঁ, না রিডান্ডেন্ট আছে কিনা জানি না, কিন্তু আমরা এটা দেখো এটা ফল্ট টেস্ট করতে পারছি না, এই ফল্টটা, আচ্ছা স্যার। এই ফল্টটা টেস্ট করতে পারছি না, তো পারছি না স্যার, পারি নাই। তাহলে এই পয়েন্টে স্টাক এট 1 ফল্ট যদি হয় তাহলে আমরা ডিটেক্ট করতে পারবো না। এখন না পারলেও যে সার্কিট যে রং তা না কিন্তু। আচ্ছা, বুঝতে পারছি। এখানে লিখে দিয়েছে কমপ্লিট, এই যে এখানে 1 কিন্তু আমাদের সেট করতে হবে 0, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন এটাকে সলভ করার জন্য কি করতে হবে, সলভ করার জন্য আচ্ছা এখানে করে নাই দেখি ওইটা নরমালি তো সার্কিটটা একটু স্যার বড় হলে স্যার বুলিয়ান ইকুয়েশন বের করা তো স্যার সার্কিট থেকে একটু টাফ হয়ে যাবে স্যার। হ্যাঁ তা হবে, কিন্তু এখানে দেখো এখানে খুব একটা বড় না সার্কিট। এখানে যদি তুমি লেখো ভ্যালুগুলি কি লাগবে, তো এখানে আসবে এ, এখানে বি, এটা তো এই পর্যন্ত কি আসবে এ বি, এ বি না, এটা এ আর এটা তো বি, এটা বি, এটা এ পর্যন্ত বি বাফার যেহেতু, তাহলে এটা বিটাই এখানে আসবে বি, এ এখানে আউটপুট আসলো এ বি, আর এইখানে এটা এখানে কি আসলো বি প্লাস সি। বি প্লাস সি। তারপরে এখানে তাহলে কি হবে, এ বি প্লাস বি প্লাস সি। এ বি প্লাস বি প্লাস সি দিলেই তো হয়, এরকম না? স্যার ওটা বি বার হবে না কোনটা? স্যার বি প্লাস সিটা? ওইটা বাফার। এটার কথা বলেছ? জি স্যার। না, এটা হলো বাফার, এটা ইনভার্টার না, জাস্ট এ ট্রায়াঙ্গেল, সার্কেল নাই এখানে। তাহলে আমাদের কি হলো, তাহলে এই পর্যন্ত আসলাম না আমরা, এই পর্যন্ত আমাদের হলো এ বি প্লাস বি প্লাস সি, তারপরে তার সাথে কি হয়েছে এটা, সেটা এখন AND গেট স্যার ইনটু এ হবে। ইনটু এ, আর এটা কি, এটা আসছে হলো বি সি, বি সি বার প্লাস বি বার সি। this is the Boolean equation for Z, হ্যাঁ? এখন এটাকে একটা ট্রুথ টেবিল করে তোমার, এটা 3 ভেরিয়েবল, তো 3 ভেরিয়েবল থেকে তোমাকে ডেটাগুলি বের করতে হবে এই জেড এর। আচ্ছা আমরা একটাই করি,
আমাদের তো ব্ল্যাঙ্ক স্পেস নাই। ওকে, আমরা যদি এখানে এখানে তৈরি করতে চাই সবগুলি 0 0 0 যদি ধরো তাহলে কি হয়? না এটা আচ্ছা এটা বাসায় করো। কি করবে? এটা ট্রুথ টেবিল ড্র করতে হবে, তাই না? জি স্যার। এবিসি তিনটে ইনপুট, তো এবিসি ইনপুট দেবে, ইনপুট দিয়ে তারপর জেড এর ভ্যালু বের করবে, বের করার পরে তারপর কার্ন অফ ম্যাপে বসাবে। 3 ভেরিয়েবল তো ইজি 3 বসায়ে তুমি নিজে একটা এখান থেকে জেড এর ইকুয়েশন বের করবে, তারপরে দেখবে যে সেই সার্কিটটা এরকম হবে না, রাইট? ওয়াই এরও ইয়া দরকার। থেকে স্যার ইকুয়েশন থেকে তো স্যার আমরা স্যার ইয়া করতে পারি স্যার। হ্যাঁ, ইকুয়েশন থেকেই তো, সার্কিট তো না। ইকুয়েশন থেকে তুমি দেখবে যে এই সার্কিটটা যে ইকুয়েশনটা তুমি পাবে সে কার্ন অফ ম্যাপ থেকে, সেটা এই ইকুয়েশনটা হবে না। ও না, ও গুড তুমি যেটা বলেছো গুড। আমরা এখানে সিম্পলিফাই করতে পারি, রাইট? জি স্যার। এখানে যদি সিম্পলিফাই হয় তাহলে বুঝবো যে, তাই না? গুড, তুমি ভালো কথা বলেছো। দেখো তো এখানে আমরা সিম্পলিফাই করতে পারি। হ্যাঁ তা পারি। এ তো এখন তৈরি হবে, এটা এ বি হয়ে যাবে, এ ভিতরে। ও না, এখানে তো গুড, আমরা এ বি কমন নিলে দেখো, স্যার এ কমন নিলে স্যার b+1 থাকে স্যার। না, এখানে বি কমন নিয়ে বি কমন যাবে। বি কমন নিলে তাহলে 1 + a হবে, ওটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বি কমন নিলে শুধু বি থাকবে, আর 1 + a হয়ে যাবে, 1 + a মানে 1, তাহলে b + c থাকলো না? জি স্যার। জি স্যার। b + c ইন্টু a ইন্টু, যদি এটা এটুকু হয়, আচ্ছা আমরা যদি এটুকু কিছু নাও করি তাহলে কি করা যায়? নাকি মাল্টিপ্লাই করে দেবো আবার? কারণ বি 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 হ্যাঁ সব আছে, তো মাল্টিপ্লাই করে দিলে আরো ছোট হয়ে যাবে। জি স্যার। তাহলে আমরা এখানে এ বি আর এসি রাখি না? এ বি প্লাস এসি, এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে এটা, বিসি বার প্লাস বি বার সি। এখানে মাল্টিপ্লাই করলে কি হয় দেখো, এটা এ বি সি বার হবে ফার্স্ট টার্ম, এ বি সি বার, স্যার আরেকটা হবে স্যার এ বি বার সি। এ বি বার সি। কোনটা? স্যার মানে এই দুইটাই হবে আর কি, আরেকটা টার্ম এ বি বার সি। ওকে, যা পরপর করে আসি তাহলে দেখি। এ বি, আমরা এই দুটো মাল্টিপ্লাই করেছি, এ বি সি বার প্লাস এ বি আর বি বার যদি মাল্টিপ্লাই করে তাহলে কি হয়? বি বি বার 0 হয়ে যাবে, এটা সেকেন্ড টার্মটা। জি স্যার। বি বার প্লাস আমরা এসিতে মাল্টিপ্লাই করবো, এখানে এটাও 0 হয়ে যাবে দেখো, এ বি সি সি বার, এটাও 0, তাহলে থাকবে দুইটা টার্ম। এ তুমি বলছো দুটা টার্ম থাকবে, তাই না? এ বি সি বার এটা থাকবে, তাই বলছো? জি স্যার। এই দুটা টার্ম 0 হয়ে যায়, তাহলে তোমার থাকে এই দুটা টার্ম, এবং এই দুটার থেকে তোমার কি কমন যায়? এই দুটো সেম টার্ম, তাই না? তার মানে এর মানে কিন্তু এ বি সি বার অনলি। জি স্যার। দেখেছো তোমার উপরের ইকুয়েশন, তোমার এত সার্কিট বড় বড় করে আসলে কিন্তু এ বি সি বার শুধু। ঠিক একইভাবে তুমি ওয়াই এরটাও করতে পারো, রাইট? স্যার দুইটা কি সেম হয়? একটা তো মনে হয় এ বি বার সি হয়, তাই নাকি? একটা এ বি সি বার হয়, একটা এ বি এইটা বার আর সি। এটা গুণ করলে কি হয়? এ বি বার
ও এটা এ বি সি বার আর এটা জি, এ বি বার সি না? বি বার সি, জি স্যার। ও আচ্ছা এ বি, ওকে ঠিক আছে, তাহলে অসুবিধা নাই, বাট স্টিল ইজ ইজি। ও দিস ইজ নট রাইট। তাহলে কোনটা কমন যাবে? তাহলে এখান থেকে আবার এ কমন না নাকি? কমন যাবে স্যার, জি স্যার। এ কমন গেলে তাহলে বি সি বার, তাহলে শুধু একটা এক্সর গেট থাকবে, বি বার, বি সি বার প্লাস বি সি বি বার সি, জি স্যার। বি বার সি, এটা থাকবে না, রাইট? বাট স্টিল দেখো এটা একটা এক্সর গেট আর একটা অ্যান্ড গেট, শুধু এই এক্সর গেট তো যেখানে আছেই, আর একটা অ্যান্ড গেট বি সি বার যেটা, তার মানে এই উপরের পুরোটাকে শুধুমাত্র একটা অ্যান্ড গেট দিলে হয়ে যেত। তার মানে এই পুরো সার্কিটটাই রিডান্ডেন্ট, তাই না? জি স্যার। ওকে, সো দ্যাটস দ্য টেকনিক। ওকে, আরেকটা আছে, আরেকটা প্রবলেম আছে, সেটা হলো যে মাল্টিপল ফল্ট মাস্কিং। ফল্ট মাস্কিং বলতে বোঝায়, মাস্ক তো বুঝো, মাস্ক মানে ঢেকে রাখা। যদি একটা সার্কিটে একটা ফল্ট থাকে, হ্যাঁ, তাহলে সেটা মেবি ডিটেক্টেবল, হ্যাঁ, সেটা আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি। কিন্তু দেখা যাবে যে তুমি আরেকটা ফল্ট যদি থাকে, মাল্টিপল ফল্ট, দেখো এই যে এখানে এই সার্কিট, আগের সার্কিটটাই আমরা, যদিও সার্কিট রিডান্ডেন্ট আছে, বাট স্টিল আমরা ওটাকে ধরে নিলাম যে রিডান্ডেন্ট দিয়েই আমরা কাজ করব। তাহলে আমরা কি করা হয়, এটাতে আরেকটা প্রবলেম, যে এখানে দেখো স্ট্যাকেট জিরো ফল্ট আছে এখানে, এই ফল্টটা কিন্তু ডিটেক্টেবল। দেখো এটা কিভাবে ডিটেক্টেবল, কুইক দেখে নিই আমরা। এটা যদি জিরো হয় তাহলে এটা ইনপুট হবে 1, তাহলে এখানে ইনপুট দিয়ে দেবো 1, আর আউটপুটে ফল্ট ফ্রি সিগন্যাল 1 হবে আর ফল্ট সিগন্যাল 0, তাহলে এখানে তাই আসবে। তাহলে এটাকে ডি বলি আমরা, তাহলে ডি আসবে এখানে, তাহলে যেহেতু এটা বাফার, এখানেও ডি চলে আসবে, এখানে ডি যাবে, এখানেও ডি আসবে। তারপরে এখানে যদি ডি কে আমরা পাস করাতে চাই, তাহলে আমরা ওয়ার গেটে কি সেট করব, 0, এটাকে 0 সেট করে দেবো, তাহলে ডিটা পাস হয়ে এখানে চলে আসবে ডি। আবার এখানে যদি আমরা অ্যান্ড গেটের ভিতর দিয়ে ডি আমরা প্যারালালি পাস করাচ্ছি, যে কোনো একটাও করতে পারতাম, তাহলে এখানে যদি ডি, এখানে যদি আমরা ডিটা পাস করাতে চাই, তাহলে এখানে এটা এই সেটটা ওটা 1 করে দেবো, 1 করলে এটা 1 হয়ে যাবে। তারপরে এখন এটা এই, তাহলে এখানে ডি আসবে, এখানেও ডি আসবে, তাহলে দুটাই যদি ডি আসে, তাহলে ওয়ার গেটের কি হবে, ওয়ার গেটের দুটাই যদি ডি হয়, 0 0 আসলে 0 হয়, 1 1 আসলে 1 হয়, তার মানে ডি আসবে, তাই না? এটা ডি, দ্যাট ওয়াজ রাইট। তারপরে এখন এটা ডি এখানে আসলে আসলো, এই ডি কে আমরা আউটপুটে নিতে গেলে আমাদের এটা কি সেট করতে হবে, এটা 1 আর এটা দুটোই 1 সেট করতে হবে, তাই না? জি স্যার। তো এটা সেট 1 সেট করাই আছে অলরেডি, আর আমরা এটাকে 1 সেট করলাম, তারপর আমরা ডি পেয়ে গেলাম এখানে। ওকে, দ্যাটস গুড। তাহলে এখন এটা যদি 1 সেট করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, এই এর ইনপুট দুটো একটা 1 একটা 0 সেট করতে হবে, আইদার দিস অর 0 অথবা 1 এরকম সেট করতে হবে। তো এটা 0 এটা 1 হবে, তো দেখো এটাও কিন্তু অলরেডি সেট করাই আছে, দেখো বি আর সি, উপর বিটা 1 আর সিটা 0 সেট করা আছে, তার মানে 1 0 সেট করা আছে, দ্যাট মিন্স দিস ওয়ান ইজ রাইট। তার মানে আমাদের ফল্টটা এই পাশ দিয়ে প্রপাগেট করে যায়, তাই না? জি স্যার। আবার এই আমাদের আরেকটা ব্রাঞ্চ আউটপুট আছে, দেখো সে পথ দিয়েও যায় কিনা। এখানে ডি থাকা মানে হলো এখানে এই পয়েন্টে ডি, তাহলে এখানে ডি আছে, এই ডিটাকে যদি আমরা এই আউটপুটে নিতে চাই, তাহলে আমাদের এটা অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেটের তাহলে আরেকটা আদার টার্মিনালটা কত হতে হবে, 0 সেট করতে হয় না কত সেট করতে হয়, 1 স্যার। 1 সেট করতে হয়, 1। কিন্তু আমরা এটাকে পাস করতে গেলে 1 সেট করতে হয়, কিন্তু এখানে আমাদের আসলে 0 সেট হয়ে আছে। দেখো এই পয়েন্টটা, এই পয়েন্ট আর এই পয়েন্টটা, আমরা এই পয়েন্ট 0 সেট হয়ে আছে, তার মানে এই পথ দিয়ে ডিটা আউটপুটে যেতে পারবে না, তাই না? বুঝতে পারছো, এটা সেট করতে পারি না আমরা। তো দ্যাট ইজ অল রাইট, নো প্রবলেম, বিকজ অ্যাটলিস্ট আমরা একটা তো পেয়েছি, তাই না? ফলটা অ্যাটলিস্ট একটা আউটপুটে যেতে হবে, তোমার এখানে মাল্টিপল আউটপুট আছে, তো এটা যায় না, ইজ ওকে, নো প্রবলেম। মানে এই ডিটা প্রপাগেট করে না, তাই না? দিস ইজ নট গোয়িং টু দ্য আউটপুট, বুঝতে পেরেছ? কিন্তু এই ফল্টটা তো প্রপাগেট করেছে এবং এভরিথিং ওয়াজ অল রাইট। তাহলে আমাদের আমাদের যে ইনপুট ভেক্টর কি লাগবে, 1 1 0, এই ভেক্টরটা যদি আমরা অ্যাপ্লাই করি ইনপুটে, তাহলে আমরা এই স্ট্যাকার্ড ফল্ট এটা আমরা ডিটেক্ট করতে পারবো আউটপুট থেকে। কিভাবে পারবো, আমরা এরকম এটা দেব, এটা ইনপুটে দেওয়ার পরে যদি
আউটপুট 1 আসে তখন বুঝবো যে এটা 1 আসবে, এবং যদি ফল্ট থাকে তাহলে 0 আসবে, যদি ফল্ট না থাকে তাহলে 1 আসবে। তাই ডি আসবে মানে হলো আমরা এই সেম সিগন্যালটা এই 1 1 0 অ্যাপ্লাই করলে যদি 0 আসে তখন বুঝবো যে ফল্টি, আর যদি 0 না 1 আসে তখন বুঝবো যে কোনো ফল্ট নাই এখানে। বুঝতে পেরেছ? কিন্তু এইটাকে আমরা বুঝতে পারবো না, আমাদের এই আউটপুটটা দিতে হবে। জি স্যার। ক্লিয়ার? এখন দেখো এই ফল্টটা অলরেডি আছে, এই ফল্টটা থাকা অবস্থায় যদি আবার আমরা এই ফল্টটা দিয়ে দেই, মনে ডাবল ফল্ট হয়েছে এখানে। ডাবল ফল্ট হলে এখানে দেখো ডি ছিল, ডি মানে হলো এখানে ফল্টের জন্য এখানে ডি, ডি মানে হলো ফল্ট ফ্রি সিগন্যাল 1 আর ফল্টি সিগন্যাল 0, এটা আসবে, ডি আসবে এখানে। এখানে হলো ফল্ট ফ্রি সিগন্যাল 1 আর ফল্টি সিগন্যাল 0, এইটা যদি আসে এই পয়েন্টে, এই পয়েন্টে ডি, এই পর্যন্ত ডি, এই পর্যন্ত রাইট। এখন এইখানে যদি একটা ফল্ট হয়, স্ট্যাকেট 1 ফল্ট হয় এখানে, তাহলে তো তোমার এর আউটপুটে তো ফল্টি সিগন্যালই তো 1 হয়ে যাবে। এখানে ফল্টি সিগন্যাল 1 না এটা? জি স্যার। এই যে ফল্টি সিগন্যাল, কিন্তু আমাদের এখানে এই পর্যন্ত তো আমাদের ফল্টি সিগন্যাল 0 ছিল। এখন আমি যদি এখন ফল্টি সিগন্যাল 1 করে ফেলি, তখন তো এই আগের ফল্টটা তো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে এই ফল্টের যে ইফেক্ট সেটা তো তুমি পাবে না এখানে। সেই জন্য এটাকে বলে ফল্ট মাস্কিং, যে ফল্টের যে সিগন্যাল 0 সিগন্যাল ছিল, এই 0টা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এটাকে ফল্ট, এই যে মাস্কিং, ফল্ট মাস্কিং। মাল্টিপল ফল্ট যদি একই সাথে তুমি কনসিডার করো তখন এরকম ফল্ট মাস্কিং হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছ? ওকে, আমাদের টাইম শেষ। আচ্ছা, আমাদের তেমন আর কিছু নাই বেশি। ওই ইন্টারনাল রিডান্ডেন্ট সার্কিট হলে তো আমাদের এলিমিনেট করতে হবে। এই যে কীভাবে করতে হবে, যে আমরা ট্রুথ টেবিল, দেখো এখানে দিয়েছে এই যে কেন তোমাদের রিডান্ডেন্ট হয়, আমি অলরেডি শিখিয়েছি, অতএব নো প্রবলেম। ও আচ্ছা, ঠিক আছে, কালকে বলবো আমরা তাহলে নেক্সট ক্লাসে। হ্যাঁ স্যার, একটা স্যার ইনফরমেশন স্যার, আপনাকে হয়তো মেল করা হয়েছে স্যার, আমাদের স্যার নেক্সট উইকে স্যার ব্যাস্টর আছে স্যার। নেক্সট উইক? জি স্যার, নেক্সট উইক স্যার। ওই উইকটা স্যার আমাদের স্যার মানে শিডিউলে কাজ করা হচ্ছে না স্যার।